নিয়ে এসেছি রুটি পরোটা নানের সঙ্গে খাওয়ার জন্য খুব সুন্দর একটা আলুর তরকারি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, আলুর তরকারি। তার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম আলু, 100 গ্রাম বুট, আর এখানে নিয়েছি মেথি পাতা, আর নিয়েছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, আরও অন্যান্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এখানে আমি নিয়েছি 500 গ্রাম আলু, আর আলুগুলো এরকম টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, যাতে কালো না হয়ে যায়। আলু কেটে কিন্তু জলে ভিজিয়ে রাখলে কালো হয় না। আর নিয়েছি 100 গ্রাম বুট, বুটটা আমি ভালোভাবে ধুয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা কিন্তু একটু এরকম কিউব করে কেটে নিয়েছি। তো সবার প্রথমে আমি নিয়ে নেব একটা প্রেশার কুকার, আর কুকারে দিয়ে দেব বুট। এই জলটা কিন্তু ভালো জল, তার জন্য আমি এই জলটা দিয়ে দিলাম। আর সঙ্গে দেব যে আলু আমি কেটে রেখেছি, এই আলু। তো এইভাবে যদি আলুর তরকারি করা যায় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয়। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ। তবে এটা আমি কুকারে সিদ্ধ করছি, আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। দেখুন, দেব পরিমাণ মতো জল, দিয়ে 2টো সিটি মেরে নেব। দেখুন, আলু আর বুট তো সিদ্ধ হচ্ছে, তো গ্যাসে একটা কড়া বসিয়েছি। তো এখানে যে আমি মেথি পাতা রেখেছি, মেথি পাতাটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, মানে আর কি লো ফ্লেমে ভেজে নেব। দেখুন, মেথি পাতাটা আমি 2 মিনিট লো ফ্লেম করে একটু ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু মেথি পাতা তেতো হয়ে যাবে। তো একটি পাত্রে দেখুন, মেথি পাতাটা আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তো আমি এখানে সরিষার তেল দিয়ে আলুর তরকারিটা করছি, আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হতে দেব। দেখুন, ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি যে পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না, ওই 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন, তেল আমি গরম করে নিয়েছি। এবার এখানে ফোড়নে দেব গোটা জিরে, আর দেব শুকনো লঙ্কা। তো ফোড়নটা একটু ভাজা হতে দেব। দেখুন, পেঁয়াজ তো ভাজা হচ্ছে, আর আলুর তরকারির জন্য নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদা, আর 7-8 কোয়া মতো রসুন। এটা আমি শিলপাটাতে বেটে নেব। দেখুন, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এরকম কিন্তু হালকা ভাজতে হবে, খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভাজা যাবে না। এবার এখানে আমি যে আদা আর রসুন বেটে রেখেছি, সেই দিয়ে দেব আদা আর রসুন, আর সঙ্গে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি ধনে জিরের গুঁড়ো ব্যবহার করব না। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে মশলাটা পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন, বুট আর আলুটা কিন্তু আমার 2টো সিটিতে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন, মশলা আমার কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব একটা টমেটো। টমেটো দিয়েও আমি 1 মিনিট মতো কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। টমেটো কিন্তু একদম গলিয়ে নেব না। তো এইভাবে যদি আলুর তরকারি করা যায়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো আপনারা কিন্তু চাইলে এখানে ধনে আর জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন, 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি, আর দেখুন তেলও ছেড়ে দিয়েছে। আর মশলা যত ভালো কষানো যাবে তত কিন্তু তরকারির টেস্ট ভালো হবে। তো দেখুন, তেল ছেড়ে দিয়েছে, গন্ধও কিন্তু খুব সুন্দর একটা ছাড়ছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা বুট আর আলু, দিয়ে আবারও মিডিয়াম ফ্লেম করে 2 থেকে 3 মিনিট
কষিয়ে নেব। দেখুন মশলার মধ্যে আলু আর বুট দিয়ে আমি 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে আমি যে মেথি পাতা রেখেছি ভেজে, কিছুটা মেথি পাতা এখানে আমি দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও 1 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দেব যে বুট আর আলু সিদ্ধ জল, সেই জলটা। তো এই তরকারিটা না হবে খুব শুকনো, আবার না হবে খুব হালকা, একটু মাঝারি মতো করব আমি। তো এবার আমি চাপা দিয়ে রান্নাটা হতে দেব। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে আলুর তরকারি করলে। দেখুন 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি। এটা কিন্তু অপশনাল, তবে চিনিটা দিলে কি এই আলুর তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। দিয়ে আবারও আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন একটু মাঝে মধ্যে কিন্তু এইভাবে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। আর এই আলুর তরকারি আপনারা রুটি, পরোটা, নানের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। দেখুন আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে। তো এই আলুর তরকারিটার নাম কিন্তু মেথি আলুর তরকারি, কেননা এখানে আমি মেথি পাতাটা বেশি ব্যবহার করেছি, তার জন্য কিন্তু আমি নাম দিলাম মেথি আলুর তরকারি। তো আপনারাও বাড়িতে এইভাবে এই মেথি আলুর তরকারি তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর খুব ভালো লাগলে সঙ্গে একটা লাইক আর একটা শেয়ারও করে দিন। তো দেখুন আমি কিন্তু এরকম মাখো মাখো রেখেছি, আপনারা চাইলে আরো কিন্তু ঝোল ঝোল করতে পারেন, তবে কি এটা কিন্তু আরো বসে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমার যে বাকি মেথি পাতা আছে ভাজা, সেই মেথি পাতাটা দেখুন হাতের মধ্যে এরকম গুঁড়ো করে উপর থেকে একটু ছড়িয়ে দেব। তবে কি এখানে কিন্তু ধনেপাতা বা গরম মশলা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু যে মেথি পাতার একটা সুন্দর সেন্ট, সেই সেন্টটা কিন্তু থাকবে না। তো এই তরকারি আমি রুটির সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে লুচি, নানের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো আমি এটা 5 মিনিট মতো চাপা দিয়ে তারপরেই কিন্তু পরিবেশন করব, তাহলে যে একটা মেথি পাতা দিয়েছি তার একটা খুব সুন্দর সেন্ট আসবে।